বেতনের দাবিকে সামনে রেখে রায়গঞ্জকে একটা নোংরা আবর্জনা মুক্ত শহরে, আবর্জনা যুক্ত শহরে পরিণত করার বিরুদ্ধে আমরা কাজ করতে চাই। আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ, আমার কোঅর্ডিনেটর বন্ধুরা, আমরা সকলে কাজ করতে চাই, কাজ করে চলেছি অবিরাম। আমাদের ওয়ার্ডগুলোকে আমরা পরিষ্কার রাখার জন্য নিরন্তর প্রয়াস করে চলেছি, কিন্তু কিছু সত্যান্বেষী পৌর কর্মচারী নামক একটা ছেলেপেলেরা, মহিলারা, পুরুষেরা, তারা এখানে ষড়যন্ত্র করে তারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে একটা আবর্জনা যুক্ত একটা শহরে পরিণত করতে চাইছে। কখন করতে চাইছে? যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কখন করতে চাইছে? যখন প্রায় শতবর্ষ প্রাচীন একটা কলকান্ত মেমোরিয়াল শিল্ডের খেলা টাউন ক্লাবে হচ্ছে, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে তাদের স্পোর্টস কালচার শুরু হয়ে গেছে সেই সময়, এবং বড়দিন উৎসব আগামীকাল বড়দিন শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা নয়, সর্বধর্মের মানুষ আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে তারা আনন্দ করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, এটাই ঠিক। কিন্তু আজকে বেতন পাওয়ার নাম করে মাত্র 2 মাসের বেতন বাকি আছে। কি বেতন? অক্টোবর এবং নভেম্বর। এই বেতনকে সামনে রেখে তারা 16 তারিখ থেকে কাজ বন্ধ করে দিলেন উইদাউট নোটিশে। একটা গণতন্ত্রের নিয়ম আছে এবং লেবার অ্যাক্টের নিয়ম আছে যে আমাকে চিঠি করতে হবে, আমাকে জানাতে হবে কর্তৃপক্ষকে। না জানিয়ে 16 তারিখ থেকে তারা বন্ধ করে দিলেন। আজকে 7 দিন অতিক্রম হয়ে গেল এই শহরটাকে নোংরা আবর্জনার একটা শহরে পরিণত করে একটা রায়গঞ্জকে কলঙ্কিত করবার জায়গা একটা প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামীকাল উৎসবের দিন, তাই আমরা কোন রকম আমরা বিতর্কে যেতে জড়াতে চাইছি না। আমরা সকালবেলা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবো রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গণে। পরবর্তীতে ক্যারিটাসে সন্ধ্যা 5:30টায় আমরা সাংস্কৃতিক সন্ধ্যা পালন করব। আমরা পরবর্তী দিন অর্থাৎ 26 তারিখ আমরা ঠিকাদার না দিয়ে আমরা রায়গঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দেব, এবং সেই কাজে যদি কেউ বাধাদান করে তাহলে আমরা আইনের দ্বারস্থ হব। তাই জন্য আজকে আমরা থানায় আইসি সাহেবের কাছে এসেছিলাম যে ওনাকে জানাতে যে আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার থেকে আমরা রায়গঞ্জ শহর পরিষ্কারে আমরা মনোনিবেশ করব। এখন আর আমরা ওনাদের উপর ভরসা রাখতে পারছি না, আমরা তাই ঠিকাদার নিয়োগ করে আমরা পরিষ্কারে মনোযোগ দেবো। আপনারা জানেন যে কালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। কালকে রাজ্য সরকারের মন্ত্রী নির্বাহ হাসদা এসছেন আদিবাসী ভাষা সাহিত্যের উপরে কাজ করবার জন্য। আমাদের কাছে বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক তালু হাসদা উনি জল এবং আবর্জনার গাড়ি চেয়েছিলেন। জল এবং আবর্জনার গাড়ি দিয়ে ফেরার পথে আমাদের লেবারকে বলপ্রয়োগ করা হয়েছে, তাকে কাজে বাধাদান করা হয়েছে, তাকে গলার চিঠি ধরা হয়েছে হত্যার উদ্দেশ্য নিয়ে, এবং তাকে বলা হয়েছে, ডায়েরিতে লেখা আছে, সে ইন্ডিভিজুয়াল ডায়েরি করেছে রায়গঞ্জ থানায়, যে তাকে আজকে কাজে আসলে অর্থাৎ আজ সকালে কাজে আসলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে যাবে। সেইগুলো বিষয়েও আমরা আজকে সম্মানীয় আইসি সাহেবের সাথে আমরা কথা বললাম। ডায়েরি কথা বলে, লিখিত অনুরোধ কি সেটা কথা বলে। বিচার হবে যখন আদালতে, তখন সে ডায়েরি এবং 161, 164 সেগুলো নিয়ে আলোচনা হবে, সাক্ষী নিয়ে কথা হবে। এখন প্রিলিমিনারি স্টেজে তো এগুলো কথা বলার কোনো অবকাশ নেই। আমরা সেগুলো নিয়ে আইসি সাহেবের সাথে আমরা বিস্তারিতভাবে কথা বললাম। আজকে আমরা আপনারা দেখলেন এখানে আমরা 17 জন কোঅর্ডিনেটর বন্ধুরা একত্রিত হয়ে এসেছি এবং মিটিং করে এসেছি। আমরা আজকে কর্মচারী বন্ধুদের 4 জন আমাদের কাছে লিখিত দিয়েছিলেন যে ওনারা স্ট্রাইক ডাকবেন, আগামী 27 তারিখ থেকে সম্পূর্ণ পৌরসভাকে বন্ধ করে দিবেন। আমরা তার জন্য ভয়ে ভীত না হয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের 3 জনের স্বাক্ষর বুঝতে পেরেছিলাম। 3 জনকে আমরা মিটিংয়ে ডেকেছিলাম, তাদেরকে বলেছিলাম চেয়ারম্যানের ঘরে, অ্যাডমিনিস্ট্রেটর সাহেবের ঘরে বসুন, চা বিস্কুটের সাথে আপ্যায়িত করে বসতে বলেছিলাম। আর আমরা ছিলাম 17 জন কোঅর্ডিনেটর। আপনারা জানেন অনেকেরই এখানে স্ত্রী কোঅর্ডিনেটর আছেন, কারুর বা স্বামী কোঅর্ডিনেটর আছেন, এরকম ভাবে অনেকে এসছেন। তার সংখ্যা যদি আমরা এখানে কাউন্ট করি তাহলে 20-এর উপর আমরা কোঅর্ডিনেটর এখানে এসছি। আমরা মিটিংয়ে ছিলাম, আমাদের মিটিংয়ে থাকাকালীন ওদেরকে বসতে বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর সাহেবের ঘরে, এবং ভালো সেফটিযুক্ত ঘর, 54টা ক্যামেরা দিয়ে রাখবেন। পৌরসভাকে বেঁধে রাখা আছে, কোনো নিরাপত্তার অভাব ছিল না। সেখানে তারা আমাদেরকে মর্যাদা না দিয়ে, তারা কোনো রকম আলোচনা অবকাশ না রেখে তারা চলে গেছেন। আমরা তাই এসডিও সাহেবকে জানিয়েছি, আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার
ওনার মাধ্যমে আমরা এসডিও সাহেবকে জানিয়েছি। গতকাল রাতে আমি সম্মানীয় জেলা শাসক, সম্মানীয় পুলিশ সুপার, ওনাদেরকে আমি জানিয়েছি। আজকে আইসি সাহেবকে সশরীরে আমরা 17 জন পাড়া হতে, পৌরসভা থেকে পাড়া হতে রায়গঞ্জ থানায় এসে জানালাম আগামী 26 তারিখ থেকে আমরা রায়গঞ্জ শহরকে এই আবর্জনা মুক্ত করবই। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। মূলত কাদের মানে কারা এই চক্রান্ত করছে বলে মনে হচ্ছে? এটা সবাই জানে, সবাই জানে। এটা আমি এটুকু বলতে পারি, তারা বিপদগামী, যারা রায়গঞ্জের উন্নয়ন চায় না, যারা রায়গঞ্জের কলঙ্কিত করতে চায় রায়গঞ্জকে। আর আমরা আলোক উজ্জ্বল শহরে পরিণত করে দিনের বেলায় ঝকঝকে রায়গঞ্জ নগরবাসীকে উপহার দিতে চাই। সেই রায়গঞ্জের লোকরা আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে আছি।